ওয়েলকাম করছি নাটক বাজার আরো একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো জোভান এবং তটিনী অভিনীত নাটক তোর মায়ায়। নাটকের নামটি শুনে আপনার মায়া লেগে যেতে পারে, কারণ নাটকটা অনেক সুন্দর একটি গল্পের নাটক হচ্ছে তোর মায়ায় এই নাটকটি। আশা করি এরই মধ্যে আপনি এই নাটকটি দেখে ফেলেছেন। আপনার কাছে এই নাটকটিতে জোভান এবং তটিনীর অভিনয় কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। এই নাটকটা অনেক লম্বা একটি নাটক। আমরা এটাকে ইউটিউব ফিল্ম বলতে পারি, কিন্তু পরিচালক এটাকে ড্রামা হিসাবেই উল্লেখ করেছে, তো আমরা এটাকে নাটক হিসেবেই বিবেচনা করছি। কিন্তু নাটকটার মধ্যে আপনি সিনেমার ভাইব পাবেন, কেননা এই নাটকটা অনেক স্লো মনে হবে আপনার কাছে, কিন্তু আপনি যদি গল্পের মধ্যে ঢুকে যেতে পারেন তাহলে এই নাটকটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। এরই মধ্যে এই নাটকটি অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে নাটকের গ্রুপগুলোতে। এই নাটকটার দ্বিতীয় পর্ব আসবে কিনা এই বিষয় নিয়ে বলতেছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোর মায়ায় এই নাটকটার দ্বিতীয় পর্ব আসবে কিনা, আর যদি আসে সেটি কবে আসতে পারে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, অবশ্যই আপনি আপনার উত্তরটি পেয়ে যাবেন। আর আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই জানাতে হবে। বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকে। ইন্ডিয়ার একটি অঞ্চলের কথা না বললেই নয়, আসাম থেকে সবচেয়ে বেশি আমাদের ভিডিওগুলো দেখা হয়ে থাকে। তো আসামের বন্ধুদেরকে জানাই অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তাছাড়া আমাদের বাংলাদেশীয় যেসব ভাই বোনেরা প্রবাসে থাকে তারাও কিন্তু সময় বের করে আমাদের ভিডিওগুলো দেখে এবং বাংলা নাটকের খোঁজ খবর রাখে, তাদেরকেও অনেক বেশি ভালোবাসা জানাই। তোর মায়ায় এই নাটকটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন তাহলে আপনি এই নাটকটার সাথে কানেক্ট থাকবেন। আমি যদি একটু ঘটনা সামারি করি তাহলে দেখতে পাবো যে এখানে যৌবানের বড় ভাইয়ের বিয়ে নিয়েই কিন্তু নাটকটা শুরু হয় এবং সম্পর্কটা তৈরি হয় তটিনীর সাথে, কারণ তটিনী হচ্ছে গিয়ে যৌবানের সম্পর্কে বেআইন হয়, অর্থাৎ বড় ভাইয়ের শালী। এই বড় ভাইয়ের শালীর সাথে প্রেম, ভালোবাসা এবং পরিবারের মেনে নেওয়া না মেনে নেওয়া বিভিন্ন জটিলতায় নাটকটা আগাতে থাকে এবং যৌভানকে তারই এক ক্লাসমেট ভালোবাসে এবং সে চায় যেন যে করে হোক যৌভান তার হোক। তো এই বিষয়টি সামনে আগাতে থাকে। এক পর্যায়ে আমরা দেখতে পাই যৌভান এবং তটিনী পালিয়ে যায় এবং যৌভানকে যে মেয়েটা ভালোবাসে সেও পাগলের মতো হয়ে যায় এবং তটিনীকে মেরে ফেলার জন্য লোক ভাড়া করে এবং শেষ মুহূর্তে আমরা দেখতে পাই তটিনীকে গুলি করে মেরে ফেলা হয় এবং যৌভানও পাহাড় থেকে একসাথে লাফ দিয়ে সেও মারা যায়। তো নাটকটার শেষ মুহূর্তে আমরা দেখতে পাই নায়ক এবং নায়িকার মৃত্যুর মাধ্যমে নাটকটা শেষ হয়ে যায়। তো এ থেকে বোঝা যায় যে এই নাটকটার দ্বিতীয় পার্ট আসার সম্ভাবনা একদমই নেই, কেননা একটা নাটক তখনই অসম্পূর্ণ থাকে বা তখন আমরা বলতে পারি যে এই নাটকটা সম্পূর্ণ হওয়ার জন্য দ্বিতীয় পার্ট দরকার। কিন্তু এই নাটকটা এত সুন্দরভাবে ক্রিয়েশন করছে একটা সিনেমার মতো, এবং এই নাটকটার শেষে নায়ক এবং নায়িকা অর্থাৎ যৌভান এবং তটিনীর মৃত্যুর মধ্য দিয়ে এই নাটকটা একদম শেষ করে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা ক্লিয়ার যে এই নাটকটার দ্বিতীয় কোনো পর্ব আসবে না। তবে হ্যাঁ, এই নাটকটা এনজয় করার মতো, আপনি পুরো নাটকটা একদম মন দিয়ে এবং মনোযোগ সহকারে দেখতে পারবেন। আপনার মনোযোগটা বিনষ্ট হবে না, আপনি বিরক্ত ফিল করবেন না, পুরো নাটকটা আপনি ভালো মতো দেখতে পারবেন। সো আশা করি যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে এই নাটকটি তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা দেখেননি, আজকে আমাদের রিভিউ ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনি কিন্তু সেই নাটকটি দেখে নেবেন। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত নাটক বাজকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কেননা নাটক বাজ এই চ্যানেলে আমার কাছ থেকে আপনি নাটকের লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। তো আশা করি লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য হলেও আমাদের নাটক বাজকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে সদা সর্বদা কানেক্ট থাকুন। ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য।